জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজও সংলাপে বসেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই বৈঠকটি। বেলা 11টার পর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকটি হবে। সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বিষয়ভিত্তিক আলোচনা হবে। পবিত্র ঈদ উল আজহার আগে একদিন এবং ঈদের পরে ধারাবাহিকভাবে বৈঠক করবে কমিশন। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাবে এখনও ঐকমত্য হয়নি তা এই পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ দেওয়ার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেছেন। এর আগে প্রথম দফায় 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন সহকর্মী নয়ন আদিত্য, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নয়ন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং তখন আমরা আসলে বৈঠকের প্রস্তুতি দেখছিলাম। সময় অনেকটা গড়িয়েছে, ঘন্টা পেরিয়েছে, এখন পর্যন্ত সেই বৈঠকটি শুরু হয়েছে কিনা, হয়ে যাওয়ার তো কথা, নিশ্চয়ই একটু জানাবেন বৈঠকের আপডেটটা। গতকাল আমরা 26টি দলের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সহসভাপতির বক্তব্য শুনেছিলাম। আজকে আসলে কোন কোন দল অংশ নিচ্ছে, কি কি আলোচনা হতে পারে, একটা ধারণা নয়ন? দেখুন, ঘণ্টাখানিক বলতে পারি যে 11টার সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। 11:30টার সময় আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি পরিচয় পর্বের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে এই ঐকমত্য কমিশনের যিনি সংস্কার কমিশনের যিনি সভাপতি আছেন তিনি কথা বলেছেন এবং তিনি তার প্রারম্ভিক বক্তব্যে মূলত যেসব সংস্কার প্রস্তাবে অনৈক্য রয়েছে সেই বিষয়গুলোকে সামনে নিয়েই মূলত যে বৈঠক, সেই বৈঠকটি আজকে শুরু হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে যে সকল রাজনৈতিক দলের একমতে আসার জন্য যে প্রক্রিয়া আলোচনা, সেই আলোচনাটি আজকে হচ্ছে। এবং আমি এর আগের সংবাদ সংযোগে যেমনটি জানিয়েছিলাম যে আজকে মূলত মোটা দাগে 3টি বিষয়ে 6টি বিষয়ে কথা হবে এবং যেটি বলা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল সেখান থেকে 3টি এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল সেখান থেকে 3টি, এই 6টি বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে যে সংবিধান অনুচ্ছেদের 70 যেখানে বলা হয়েছে যে ফ্লোর ক্রসিং করার কারণে যে একটি রাজনৈতিক দলের যে সদস্যপদ বাতিল হবে সেটিকে আসলে সংস্কার করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে জাতীয় সংসদীয় যে কমিটি থাকে সেই কমিটির প্রধান যেন বিরোধী দলের পক্ষ থেকে করা হয় সেই যে সংস্কার প্রস্তাব সেটি নিয়ে আলোচনা হবে সংসদীয় আসন 400টি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়েও। এর বাইরে নির্বাচনের ব্যবস্থার যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের 4 মাস এবং এই 4 মাসের মধ্যে জাতীয় এবং স্থানীয় সকল নির্বাচন করার যে প্রক্রিয়া কিংবা যে প্রস্তাব সেটি নিয়ে আলোচনা হবে জাতীয় নির্বাচনকে ঘিরে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100টি আসন বা 25% উন্নীত করার মাধ্যমে যে 400 আসন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিংবা সেই প্রস্তাব নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোতে 33% নারীদের উপস্থিতি যে সংস্কার কমিশনের প্রস্তাব করেছে সেটি নিয়েও। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেটি বলা হয়েছে আজকের যে বৈঠক, ঈদের আগে এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের শেষ বৈঠক। ঈদের পরে আবারও দফায় দফায় তারা বসতে চান। কেন বসতে চান? যে প্রস্তাবগুলোতে জরুরি মনে করা হচ্ছে এবং সেগুলোকে সকল রাজনৈতিক দলের ঐকমত্য আসার জন্য যে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে কিভাবে এক জায়গায় আসা যায় সেই একটা ঐকমত্যে পৌঁছানোর একটা চেষ্টা। এবং আছেন তো নয়ন আপনি এখানে, নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। নয়ন আদিত্য আমাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আপডেটটা জানাচ্ছিলেন।